নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। 20 মার্চ অর্থাৎ বুধবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনানোর চেষ্টা করি। তো তার মানেটা কি? এরা যে চুরি কাণ্ডে জড়িত, তাই সামনাসামনি হাজির হতে ভয় পাচ্ছে। আমাদেরকে ডাকুক, কয়লা গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার ডাকুক, আমরা চলে যাব। তারা যেতে ভয় কিসে? দাল মে জোর কুচ কালা হ্যাঁ, ভয় কিসে? তাহলে ইডি ডাকছে, ইডি কি রাক্ষস? কি করবে? সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে কেন? সুপ্রিম কোর্টে তোমরা যাচ্ছ ইডির জিজ্ঞাসাবাদ থেকে বাঁচার জন্য, আর সন্দেশখালীর হত্যাকারীকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে। বাকি বাংলার 100 দিনের কাজের মানুষরা যে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত, তার জন্যে আইনের অধিকার আদায় করতে সুপ্রিম কোর্টে তোমরা গেলে না। এই ভণ্ডাচার, এই ভণ্ডামি বাংলার মানুষ দেখছে। 10ই জুলাই পর্যন্ত একটা নিলেন, একটা স্বস্তি নিলেন সুপ্রিম কোর্টে। ওটা দেবে সুপ্রিম কোর্টে। এটার বিরোধিতা করবার জন্য যে ধরনের মুভ করা দরকার, তাদের লয়াররা সেটাও করবে না। সরকারি লয়াররা যতটা তেজে সুপ্রিম কোর্টে গিয়ে এই আবেদনের বিরোধিতা করা দরকার, ততটা করবে না। এটা হচ্ছে সমঝোতার খেলা। অনেকবার বলেছি, মিলিয়ে দেখবেন, সব সমঝোতার খেলা। ইডি ডাকবে, এও যাবে, বেলও পাবে, আবার ইডি ডাকবে, আবার যাবে, আবার বেল পাবে। সমঝোতার এই খেলা চলতে থাকবে। এই জন্য তো এখানটা আমরা বারবার করে বলেছি, এখানে নির্বাচন শান্তিপূর্ণ হওয়া মুশকিল। এটার জন্য আমরা বলেছি, আমি কংগ্রেস পার্টি থেকে বারবার করে বলেছি, এই জন্য সর্বত্র এই সন্ত্রাস করার চেষ্টা করবে আজকের এই তৃণমূল পার্টি এবং আজকের এই প্রশাসন। সর্বত্র করছে, অলরেডি করছে, এখানেও করছে। বিভিন্ন জায়গায় কংগ্রেসের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, মিথ্যা কেসে ফাঁসি দেওয়ার ভয় দেখাচ্ছে। কেউ আবার নেতা বলছে যে নাকি পেটের মধ্যে থেকে নাড়ি ভুড়ি সারাশি দিয়ে বার করে দিবে। কর্মচারীদের ভয় দেখাচ্ছে তার নেতারা, সরকারি পদের থেকে যে পেটের ভিতর থেকে সাঁড়াশি দিয়ে নাকি নাড়ি ভুড়ি বার করে নেবে যদি কংগ্রেস পার্টি হয়ে কেউ ভোট করে। 5টা ন্যায়, 25টা গ্যারেন্টি। ভারতবর্ষের কংগ্রেস পার্টি যা গ্যারেন্টি দেয় তাই করে। তেলেঙ্গানা তার প্রমাণ, কর্ণাটক তার প্রমাণ। যখন ইউপিএ সরকারে ছিলাম আমরা, 100 দিনের কাজ তার প্রমাণ। কৃষকদের ঋণ মুক্তি তার প্রমাণ। খাদ্যের অধিকার, আইনি অধিকার তার প্রমাণ। আমরা আজকের ভারত সরকার এবং আজকের যে বিজেপি পার্টি, তাদের মতো আমরা রাজনৈতিক জুমলাবাজি করি না। গ্যারেন্টি মানে আমাদের কাছে গ্যারেন্টি। সেই গ্যারেন্টি আমরা বারবার প্রমাণ করে দিয়েছি। আমরা জুমলেবাজি করিনি, বলিনি যে 15 লক্ষ টাকা পকেটে ভরে দেবো, 2 কোটি বেকারের চাকরি দিব, কৃষকের ইনকাম ডবল করে দেবো। এসব জুমলেবাজি আমরা করিনি, আমরা মিথ্যা কথা কাউকে কোনোদিন বলিনি। দেখুন, গোটা ঘটনাটা এদেরকে অর্গানাইজড লুটেরটা সারা কলকাতা জুড়ে, সারা বাংলা জুড়ে, আমি প্রতিদিনই বলছি, প্রমোটারি রাজ, মাফিয়া রাজ, জমি মাফিয়া রাজ সারা বাংলাকে গ্রাস করেছে। তার পরিণাম রমজানের মাসে মৃত্যু মিছিল কলকাতার বুকে, গার্ডেন নিচে। কালকে আমি বলেছি যে এদের যে মন্ত্রী ফিরহাদ হাকিম, তাকে গ্রেপ্তার করা উচিত, কারণ এটা একটা খুন। তাকে পদত্যাগ করা উচিত, কারণ এটা একটা হত্যা। তাই স্বাভাবিকভাবেই এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে তৃণমূল পরিচালিত পৌরসভা, যাকে কর্পোরেশন বলি আমরা। সকলের অজান্তে এত বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে। এ বলছে দেখিনি, ও বলছে দেখিনি, ও বলছে শুনিনি। তাহলে কি চলছে রাজ্যে? এই প্রমোটার রাজ। এই ঘটনা শুধু একটা নয়, কোথাও আগুন লাগছে, কোথাও ভেঙে পড়ছে। এরকম প্রমোটার রাজের উদাহরণ কালকেও আমি দিয়েছি সংবাদ মাধ্যমকে। গোটা কলকাতা জুড়ে এরকমভাবে বেআইনি নির্মাণের জন্য কত বাড়ি, কত মৃত্যু, কত বাড়ি ভাঙবে আর কত মৃত্যু অপেক্ষা করছে আমাদের জানা নাই, কিন্তু অবস্থা বড় ভয়াবহ। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।